আজকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেল, সত্যি আসলে এ ধরনের ঘটনা প্রত্যাশিত ছিল না। এবং এই ধরনের ঘটনা আসলে এই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে, আওয়ামী লীগকে সাহস যোগাতে এই ঘটনাগুলো কাজ করবে। দেখেন, এনসিপি সব জায়গায় তারা প্রত্যেক জেলায় তারা কর্মসূচি পালন করেছে। তারা সব জায়গায় গিয়েছে, বিভিন্ন জেলায় তারা কর্মসূচি পালন করেছে। এবং তাদের যে বক্তব্যগুলো কিন্তু আরও মার্জনীয় করা, তাদের বক্তব্যগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আরও আচরণ, কথাবার্তার ধরন সব কিছুর জন্য তারা একটু সুন্দরভাবে গুছিয়ে বলেন, সেটাই আসলে দেশবাসী প্রত্যাশা করে। কিন্তু ওনারা যেভাবে আসলে বাংলাদেশের সম্মানী ব্যক্তিদেরকে ইঙ্গিত করে যেভাবে কথাগুলো বলেন, আসলে এগুলা কোনোভাবেই প্রত্যাশিত না। দেখেন, এনসিপি যে নেতৃত্ব বর্তমানে, তারা কিন্তু গণঅভ্যুত্থানের অর্থাৎ 2024 সালে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, তারা কিন্তু সামনের কাতারে ছিল। এবং তাদেরকে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা তাদেরকে সহযোগিতা করেছে। সেই সহযোগিতার ফসল কিন্তু স্বৈরাচার পালিয়ে গিয়েছে। কিন্তু এটা ভাববার কোনো উপায় নেই যে সব কিছুই তারা করে ফেলেছেন। এবং তারা যদি মনে করেন যে আমরা এখন আমাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আমরা যাই বলবো তাই হবে, আমরা যেটাই বলবো সেটাই হবে, এই ধরনের মনোভাব যদি তারা পোষণ করেন, তাহলে কিন্তু তাদের পতন অনিবার্য হয়ে যাবে। তাদের পতনের দিকে তারা ধাবিত হবে। এখন যদি আপনি মনে করেন যে বড় বড় দলগুলো যেভাবে জনপ্রিয় হয়েছে, আপনি যদি তাদের সাথে এখন টক্কর দেওয়া শুরু করেন, তাদের সাথে যদি আপনি আকাশ ছুঁতে চান, তাহলে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। আপনি এর মধ্যেই আপনি জড়ে যাবেন। আপনি জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে যে আমরা আপনাদের খেদমতের জন্য প্রস্তুত, জনগণের খেদমতের জন্য প্রস্তুত। এটা বুঝাতে হবে। ধীরে 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 মানুষ আপনাকে একসময় অ্যাকসেপ্ট করবে। আর আপনি যদি চান যে রাতারাতি আপনি ব্রিলিয়েন্ট হয়ে যাবেন, রাতারাতি আপনি ক্ষমতা দখল করে ফেলবেন, তাহলে কিন্তু এটা আপনার দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এবং এটার কারণে কিন্তু এই যে আমরা মনে করি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশে একটি সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা মনে করি তারা যে নতুন দল করেছে তাদেরকে শুভকামনা আমরা জানিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম যে তারা নতুন একটি দল তারা গঠন করবেন। কিন্তু তারা কি করলেন? সেই বিশ্বাস, সেই আস্থার জায়গাটুকু